হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে বিশাল বড় শসা ক্ষেতের বাগান। তো আজকে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আসেন আমরা শুরু করি। তো আমরা যদি প্রতিটা মানুষ চেষ্টা করি যে আমরা একটা করে ফলের গাছ রোপণ করি আমার নিজের বাড়িতে, তাহলে আমাদের দেশ থেকে অনেক খাদ্যর দাম অনেকটাই সস্তায় দেব, এবং কি দেশে যে খাদ্য সংকট আছে এটা অনেকটাই চাপ কমে দেবো। আমরা সবাই সুস্থির নিশ্চয় নিতে পারবো, আমরা সবাই বাজারের উপর নির্ভর করে থাকা লাগবে না। তো দেখেন, এই যে দেখেন, এখানে দেখেন এই যে অনন্যাবাসী বিশাল বড় একটা ফল, দেখেন এই যে ফলটা দেখতেছেন এখন এরকম এখানে আপনার পাতায় পাতায় এই যে ফল আছে, দেখেন কি সুন্দর একটা ফল। এখন আপনি যদি চিন্তা করেন যে আমার তো বাড়ি আছে, বিল্ডিং আছে, কি বা আমি এটা শ্বাসটা কোন জায়গায় করব? আমাদের যেই বাড়িঘর আছে যারা বিল্ডিং এ বসবাস করেন, এখন কিন্তু বর্তমানে বিল্ডিং এর ছাদে শ্বাস করে অনেকজনই মানে অবাক করার মতন টাক লাগাই দিচ্ছে, ঠিক আছে। আপনি এই ধরনের একটা ফল গাছ চাষ করতে আপনার অনেক বেশি জমিরও প্রয়োজন হয় না, এবং কি অনেক বেশি জায়গারও প্রয়োজন হয় না। আপনি চাইলে আপনার বিল্ডিং এর ছাদে একটা গাছ রোপণ করে আপনি এই ধরনের সবজি একদম মানে আপনার যে মনে করেন যে ফরমালিন ছাড়া, এই দেখেন এই একটা ফলে ফরমালিন ছাড়া কিংবা মনে করেন যে আপনার একদম জৈব সার যেটা ইউজ করে, যেটা মানুষের স্বাস্থ্য ধরনের ক্ষতি। এই যে ভাই এদিকে দেখো তো, এই ধরনের আপনি চাষ করে আপনার নিজের উপর নিজে নির্ভর হয়ে আপনি দেশের থেকে এই ধরনের খাদ্য মূল্যের অভাব কমাইতে পারেন। তো আসলে আমরা করি কি, যেমন মনে করেন আমার একটা 10 তলা 20 তলা বিল্ডিং আছে, আমার অনেক ভাড়া ঘর আছে। আমরা করি কি, এই ভাড়া ঘরে থাইকা মনে করেন আমরা সকাল 10টা 11টা ঘুমোতে ঘুরি, ওইটা কতক্ষণ মোবাইল টিভিতে খবর দেখি, এরকম করি। লাস্টে আমরা কি করি, বাজার চলে যাই। বাজার চলে গেলে দেখতেছি যে এই তরকারির দাম বেশি, এই মাছের দাম বেশি, এই সবজির দাম বেশি। হ্যাঁ, শুধু আমরা প্রতিদিনই শুধু এটাই বলতেছি যে বাজার নিয়ন্ত্রণ নাই, এই নিয়ন্ত্রণ নাই, সেই নিয়ন্ত্রণ নাই। মানে আমরা প্রতিদিনই শুধু এটাই বলতেছি, কিন্তু আমরা কখনো চেষ্টা করতেছি না। এই যে মনে করেন আমাদের বাইরের কান্ট্রিগুলো, যেমন মনে করেন চায়না, তারপরে আপনার বিভিন্ন যারা কান্ট্রি আছে, এরা এত ডেভেলপ কি জন্য? ওরা যে পারে না এমন কোনো কাজ নেই। আমরা কৃষি শ্বাস কন, গাড়ি কন, জাহাজ কন, প্লেন কন, সব কিছুতে ওরা পারদর্শী কেন? ওরা আমরা বাংলাদেশের মানুষের যত অলস, আমরা যত অলস সময় পার করি, আদৌ বিশ্বের কোনো পার করে না। হ্যাঁ, সবাই সময় পেলে সময়টারে কাজে লাগায়। আমরা করি কি, যেমন মনে করেন আমি এখন চট্টগ্রাম আমি আছি, আমি চট্টগ্রাম অনেক ফ্যামিলি দেখছি যে অনেক ভাড়া ঘর, মনে করেন 2500 200টা বিল্ডিং আছে, 10 তলা 5 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু দেখা যাচ্ছে যে ওনাদের বাড়িতে 4-5টা কাজের লোক আছে। ওই ওরা কাজের লোকে বাজার করে আর জমিদার বয়ে বের হয়। এই ধরনের যদি আমরা বাংলাদেশে থাকি, যেমন মনে করেন আমাদের যে প্রজন্মটা এখন আছে, যেমন ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে, এরা যে খায়া বাঁচবো এটা করতেও অনেক টাফ হয়ে যাবে। কারণ দেখেন এখন বর্তমানে 2025 হিসাবে 18 কোটি আমরা জনগণ, কি আপনি 2030 2040-এর ঘরে যাইলে এই জনগণ বাইরে দ্বিগুণ 40 কোটি হয়ে যাবে। তো আমরা যদি শ্বাস না করি, এখনো অনেক জমিন অনেক কিছুই পড়ে আছে যেগুলো মানুষ শ্বাস করে না, যেগুলো মানুষের ব্যবহার করে না, ঠিক আছে। তো আপাতত আমরা যদি সবাই সবার নিজের জায়গা থেকে চেষ্টা করি যে আমরা চাষ করি, তাহলে আমরা অনেকটাই স্বাবলম্বী হইতে পারবো। আর এই ধরনের চাষ করতে আপনি যেমন মনে করেন ফল গাছ, আপনার তিতা করলা, ভেন্ডি, তারপরে যেমন মনে করেন আপনার পুডল, এগুলা চাষ করতে কিন্তু বেশি জমিনেও প্রয়োজন হয় না, বেশি জায়গারও প্রয়োজন হয়। আপনার একটা বিল্ডিং এ তো আপনি চাইলে বিল্ডিং এর ছাদে চাষ করতে পারেন, ঠিক আছে। আপনার নিত্য প্রয়োজনীয় যে চাহিদা মিডিয়া আপনি আরো স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এই দেখেন একটা ফল কত সুন্দর, ঠিক আছে। তো আসুন আমরা সবাই একটা করে ফলের গাছ লাগাই, এবং কি দেশের থেকে বাজার থেকে আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবাই মিললে চেষ্টা করে আমরা কমাই। তো মেন কথা আমি এখন যে কথাটা বলবো, যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম হলো প্রকৃতি মিডিয়া, আর আমাদের পাশে থাকবেন। আমরা এই ধরনের ভিডিও আপনাদের আরও অনেক দেওয়ার জন্য চেষ্টা করবো। এটা একটু দেখাতেই, এই দেখেন, এটা যদি আপনি যদি শ্বাস করেন, আপনার শ্বাসের থেকে বড় নেশা আর পৃথিবীতে আর কিছু নেই, দেখেন এই দেখেন, ঠিক আছে। তো আমি আশা করবো সবাই মিলে আপনারা চাষ করবেন, এবং কি দেশের থেকে দ্রব্যগুলোর উদ্যোগতি আমরা চেষ্টা করলে সবাই কমাইতে পারবো। আসলে একাত্মভাবে সরকার দেশের বাজারে দোষ দিয়ে কেউ লাভ নেই।
আমরা যদি সবাই মিলে চেষ্টা করি অবশ্যই আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারবো। ভাই এই যে দেখেন, দেখছেন কি সুন্দর দুইটা ফল দেখেন, এই দেখেন এখানে ফাতা ফাতা ফল, এই দেখেন এই যে, ঠিক আছে। তো আসুন আমরা সবাই একটা করে গাছ লাগাই এবং কি আমরা দেশে খাদ্য সবাই উৎপাদন করি এবং কি সবাই সচ্ছল হই, ঠিক আছে। দেশের থেকে খাদ্যমূল্যের দাম আমরা কমাই এবং কি আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম আছে এদের চাষ করার জন্য আমরা উৎসাহিত করি। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।